নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসায় সবাইকে জানাই আমার ছোট্ট একটা মিনি ব্লগসে স্বাগত। তো চলো আজকে একটু কাজ করব, আর কি কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কাজ, এইগুলি আমি তুলতে এসেছি। এইগুলিকে কে কী নামে ডাকো? আমরা তো এটাকে স্থানীয় ভাষায় বেকুরগুটা বলি। স্মল ব্রিঞ্জাল। তো এইগুলির ভাজি খেতে ভালো লাগে আমার। তো যেহেতু বাড়িতে এসেছি আর গাছটা আমাদের ঘরের সামনে, আমাদের বাড়ির ভিতরে, এইগুলি কিন্তু রাস্তার সাইডে ফাইডে হয়ে থাকে। তো এই গাছটা আমাদের বাড়িতে হয়েছে, এই কারণে আমার হাজব্যান্ড রেখে দিয়েছে, কারণ ও ভালোবাসে এগুলি খেতে। তো এখন এগুলি আমি তুলব। কে কে ভালোবাসে এগুলি খেতে? এখানে আরেকটা হয়েছে গাছ, এই দেখো ছোট্ট গাছ, তো এটাও রেখে দিয়েছি। এই যে এগুলি বেশি বেশি মানে শুক্ত হয়ে গেলে ভালো লাগে না, একটু ছোটো থাকতে খেলে ভালো। এই যে স্মল ব্রিঞ্জাল, আমরা বেকুরগোটা বলি। বেকুরগোটা মানে বেকুরগোটা নামে কে কে জানো? আশা করি গ্রামের মানুষ যারা আছে অবশ্যই চিনবে। এইগুলোর মধ্যে এক ফুটাও সার থাকে না, সার ছাড়া জিনিস। এগুলো তুলে নিয়েছি, আরও রয়েছে গাছের মধ্যে, তো আর তুলব না। গাছের নিচে আম পড়ে আছে, ছোটোবেলায় এগুলিকে কালেকশন করে ছোটো ছোটো করে কেটে এগুলি আমরা লবণ দিয়ে খেয়ে নিতাম। আর অনেক সময় ঠুট মুখ এগুলি ছুলে যেত, কারণ এইটার যে আমের যে কষ আছে, কষটা কিন্তু অনেকটা আমাদের স্কিনের জন্য খারাপ। একদম ঠুট মুখ ছুলে অবস্থা খারাপ হয়ে যেত। অনেক পড়ে আছে আম, দেখো আমাদের গাছের আম। এই দেখো গাছ কতটা নিচে হাতে পারতে পারি, অনেক আম এসেছে। যতটি আছে এগুলি যদি থাকে তাহলে এবার আম খেতে পারবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। অনেক আম এসেছে। এই যে আরেকটা গাছে এসেছে। এই যে এই গাছটা তো প্রচুর আম এসেছে। সবগুলি যদি গাছে থাকে, তুফানে যদি না পড়ে, তাহলে এবার আম খেতে পারবো আশা রাখছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।